এবার ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির অপসারণ চাইলেন পুতিন, সেই সাথে অন্তর্বর্তী প্রশাসন গঠনের আহ্বান জানিয়েছেন। তবে ইউক্রেন সরকার বৈধ উল্লেখ করে কিয়েভের প্রতি সম্মান দেওয়ার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। যুদ্ধবিরতির আলোচনার মধ্যে পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে রাশিয়া ইউক্রেন। রুশ সেনাবাহিনী ইউক্রেনের ডেনিপ্রোতে কয়েকটি হামলা চালিয়েছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেন যুদ্ধ বন্ধের আলোচনায় নতুন মাত্রা যোগ করেছেন। তিনি সরাসরি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির অপসারণ চেয়ে একটি অন্তর্বর্তী প্রশাসন গঠনের আহ্বান জানিয়েছেন। সেই সাথে রুশ সেনাদের ইউক্রেনের যে কোনো সামরিক প্রতিরোধকে নির্মূল করার নির্দেশ দিয়েছেন। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। আমরা ইউক্রেনে একটি অন্তর্বর্তী প্রশাসন গঠনের সম্ভাবনা নিয়ে আলোচনা করতে পারি। এই প্রশাসনের মূল লক্ষ্য হবে গণতান্ত্রিক নির্বাচন আয়োজন করা, যা জনগণের আস্থাভাজন একটি সরকার প্রতিষ্ঠা করবে এবং শান্তি আলোচনার মাধ্যমে বৈধ সমঝোতা স্মারক করবে। তবে জাতিসংঘ বলছে ইউক্রেনে যে সরকার রয়েছে তা বৈধ। তাদেরকে কোনো চাপ প্রয়োগ করা থেকে বিরত থাকার আহ্বান জানান জাতিসংঘ মহাসচিব। Rebecca Greenspan has had some contacts, but the UN for the moment is not part of the negotiation. বিশ্লেষকদের মতে ইউক্রেন যুদ্ধ আরো কঠিন দিকে মোড় নিতে পারে। ইউরোপীয় দেশগুলোর সম্ভাব্য সামরিক হস্তক্ষেপ এবং যুক্তরাষ্ট্রের নীতিগত পরিবর্তন যুদ্ধ পরিস্থিতিকে আরো জটিল করে তুলতে পারে। মাসুদ রানা, নিউজ 24।